আমাদের সব পাইবেন, সব পাইবেন, সব পাইবেন, সব পাইবেন। দেখেন হাতাহাতি করেন নাই, এবং ও বিএনপি করে এভাবে বলছে আমি বিএনপি করি, তোরা সাংবাদিক পুলিশ কি পারস, আমি ই করে আর কি অগত্য ভাষায় গালাগালি করছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে 3 সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে শাহাদাত হোসেন সাংবাদিকদের মারধর করেন। এ সময় তারা সাংবাদিকদের আটক করে লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করে এবং তাদের ক্যামেরা মুঠোফোন ভেঙে দেয়। শাহাদাত হোসেন নিজেকে বিএনপির নেতা বলে পরিচয় দেন। হামলার শিকার সাংবাদিকরা হলেন জাগো নিউজের আকাশ এবং নিউজ নারায়ণগঞ্জের আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন। গিরিদার একটা এলাকা, ওই এলাকায় একটা পরিবার অনেকদিন যাবৎ বন্দি অবস্থায় আছে। তারা খাবার দাবার পাইতেছে না। একটা কথিত বিএনপি নেতা তাদেরকে একেবারে মানে বাসায় আবদ্ধ অবস্থায় রাখা খাবার দাবার দিতেছে না এবং তাদের জমিটা দখল করার জন্য সে সকল চেষ্টা করতেছে। এক পর্যায়ে আমরা যে কোনো মাধ্যমে জানতে পারি। জানার পর আজ যখন আমরা আমার 2 সহকর্মী সহ আমরা যখন ওইখানে যাওয়ার পর ওই ভুক্তভোগীর বাসায় যাই। বাসায় বলতে তার যে কারখানা 3% একটা জমি, ওইখানে যাওয়ার পর উনি খুব কান্নাকাটি করলো, আমাদের সাথে বললো বিষয়টা। আমরা জাস্ট তার কথাগুলা নোট করলাম। নোট করার পরবর্তীতে এর মধ্যে আমাদের একজন সহকর্মী মামুন ভাই যখন ভিডিও করতেছিল, ওই যে স্পটটা ভিডিও করতেছিল, তখন ওই যে হামলাকারী যিনি আমাদের উপর হামলা করছে তার নাম হচ্ছে পুলিশ শাহাদাত হিসেবে তাকে এলাকায় মানুষ চেনে। উনি এলাকায় ত্রাসের রাজত্ব কাম করে। উনি নাকি বিএনপি নেতা, আমি পরে জানতে পারছি। তো ওনার ফ্যামিলি হুট করে আসলো, আচমকা সবে আসলো, প্রায় 10-15 জন একটা অবস্থা আইসা মানে আমাদেরকে খুব এক কথায় মামুন ভাই যখন গেটটা থেকে বের হইলো তাকে নিয়ে মারধর শুরু করলো। এর মধ্যে যখন আমি মামুন ভাইকে প্রোটোকল করতে গেলাম যে ভাই আপনারা কেন মারতেছেন, আগে তো আমার কথা শুনবেন, আমরা কেন আসছি, কী কারণে আসছি, আমরা তো আমাদের কাছ থেকে তো আপনারা জানবেন বিষয়টা। এর মধ্যে আমার উপর হামলা, মানে অঝোর মারামারে, যার কোনো মানে বর্ণনা দেওয়ার মতো না। এই মারামারি আমি মানে কোনোভাবে সামাল দিতে পারতেছিলাম না। আমরা একটা পর্যায়ে আমাদের বাড়ির গেট থেকে নিয়ে ওনার বাড়ির পাশে একটা কারখানার মতো আছে, এই এতটুকু রাস্তায় মারতে মারতে নিয়ে যায়, প্রায় আবার কারখানার মধ্যে একটা অফিসের মধ্যে বন্ধ করে আমাদের ওইখানেও নির্যাতন চালায়। তারপরে মোটরসাইকেলের স্ট্যান্ড দেওয়া পর্যন্ত আমাদের দেওয়া হয়, এই যে বাম্পার দিয়া, এই বাম্পার দিয়ে আমাদের মারে এবং আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো একটা ইসের মধ্যে একটা আপনার কি বলে এটারে হুঁশিয়ারির অফিস রুমের মধ্যে আমাদের আটকায় রাখে 2.5 ঘন্টা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় অন্য সাংবাদিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি আনোয়ার হোসেন।